আজকের এই জনসভা সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি জননেতা জনাব হাফিজ মাওলানা আব্দুল আহাদ। বক্তব্য রাখছেন জননেতা জনাব হাফিজ মাওলানা আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দিন। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খেলাফত মজলিস বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব জাহাঙ্গীর হোসেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি মুখ, নন্দিত একজন আলিম দ্বীন, খেলাফত মজলিসের সংগ্রামী উলামা বিষয়ক সম্পাদক জননেতা জনাব মাওলানা আলী হাসান ওসামা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ খেলাফত মজলিসের জেলা এবং উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বাণীগ্রামবাসী, আজকে আমরা হয়েছি আপনাদেরই সন্তান জনাব মাওলানা সাদিকুর রহমান ভাইকে নিয়ে। সকলেরই জানা আছে আজকের এই প্রোগ্রাম কিসের প্রোগ্রাম, কী জন্য প্রোগ্রাম। প্রোগ্রামের আগে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, পাবলিসিটি যতক্ষণ করার ততটুকুই হয়েছে। আপনারা সবাই জানেন বর্তমান যে সময়টা বিরাজ করছে, বর্তমান সময়ের বাতাসটা একটা নির্বাচনী বাতাস। আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো আসন এভাবে নাই যে সিলেট ৬ নম্বর আসনে যে পরিমাণ প্রার্থীর আনাগোনা শুরু হয়েছে, এত বেশি প্রার্থী। সবারই একটি মাত্র উদ্দেশ্য, নির্বাচন করে বিজয়ী হয়ে সংসদে যাবেন। সংসদে গিয়ে কি করবেন? আমরা দেশ স্বাধীনের পর থেকে দেখেছি এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের মতামত ম্যান্ডেট নিয়ে দুঃখা দিয়ে সংসদে গিয়ে নিজের রাজ প্রসাদ করেছেন। গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর জন্য কিছুই করেননি। কথা ঠিক কিনা? আজকে দুঃখের বিষয়, মন্ত্রী ছিলেন, বারবার এলাকার এমপি নির্বাচিত হয়েছেন, আজকে বাণীগ্রাম বাজারে গাড়িয়ে আসার কথা ছিল। আমাদের নেতৃবৃন্দ সেই সুনামপুর হয়ে গাড়ি নিয়ে আসতে হয়েছে আজকে বুধবাড়ি বাজারবাসী। আপনাদের কি সেই দুঃখ লাগে না, কষ্ট হয় না? আজকে দীর্ঘদিন আন্দোলনের পর শিখপুরের ব্রিজের কাজ শুরু হলো, এখন আবার বন্ধ হয়ে গেল কেন? আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছে, গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই বিলম্ব না করে সেই শিখপুর সেতুর কাজ যদি শুরু না করা হয়, খেলাফত মজলিস দুর্বার আন্দোলন করে তুলবে। আমরা চাই এলাকার উন্নয়নের জন্য একটি কাজ শুরু হয়েছে, তড়িৎ গতিতে সেই কাজ কেন বন্ধ হলো তা খতিয়ে দেখে কাজ আবার পুনরায় শুরু হোক, সেতু তৈরি হোক, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের কষ্ট দূর হোক। আপনারা কি সবাই আমার সাথে একমত? বন্ধুরা আমার, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি নির্বাচন করেছিলেন। এখানে অনেকের হয়তো মনে থাকবে না, কিন্তু যারা মুরব্বী পর্যায়ের আছেন আপনাদেরকে বলছি, বাবারা, আমার বয়সী যুবক ভাইরা শুনো, হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে সাংবাদিক প্রশ্ন করেছিল
হুজুর নির্বাচনে আসলেন কি জন্য? হুজুর বলছিলেন, যার কিছু হোক আর না হোক, একটা কাজ হবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, হুজুর বলছিলেন সেদিন, যে বুটাররা তার বুট রাখার একটা জায়গা পেল। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুটাররা তার বুট রাখার একটা জায়গা পেল। হেই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণ, আমিও গোলাপগঞ্জের এক সন্তান। মাওলানা সাদিকুর রহমান সাহেব আপনাদের এলাকার সন্তান। যদি উনি বিজয়ী না হতে পারেন, আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনে সিলেটের 6 আসনে উনি নির্বাচন করবেন। আমরাও তো সেই জবাব দিতে পারি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের বুথে আমানত আর একটা জায়গা করে দিয়েছি আমরা। বন্ধুরা আমার, মাওলানা সাদিকুর রহমান সাহেব যদি আপনাদের বুথে নির্বাচিত হন, মনে রাখবেন, এইভাবে মাইকে দাঁড়িয়ে সাদিকুর রহমান সম্পর্কে কিছু বলতে পারবেন না। উনি অবশ্যই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করবেন। আমরা বলি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এত উন্নত এলাকা, কোথায় উন্নত এলাকা? এই যে আমার সারে নজিব ভাই আল্লাহুবি, উনি শরীফগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। উনি সেই রাংজিয়াল থেকে গোলাপগঞ্জ আসতে 2টা গাং পার হয়ে আসতে হয়, 2টা গাং পার হয়ে আসতে হয়। আজকে মন্ত্রী এমপি, কোথায় তোমাদের মন্ত্রীগিরি, কোথায় তোমাদের এমপিগিরি? সেই শরীফগঞ্জে গোলাপগঞ্জের বিচ্ছিন্ন একটি এলাকা, সেটাকে এই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আজকে বাদে বাসার মানুষ কত কষ্ট আছে, আজকে শরীফগঞ্জের মানুষ কত কষ্ট আছে। এখানে বৃষ্টি দেওয়ার পরে, আরে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা সিএনজি নিয়েও একটা রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবে, সেই ব্যবস্থাও নাই। আজকে আমরা কোথায় আছি? বুট আসলে আমাদের বুটকে আমরা বিক্রি করে দিই। আপনি জানেন, আপনার মাইন্ডেড আপনি বিক্রি করছেন, আপনার মতামত আপনি বিক্রি করছেন। আপনি কি করছেন? মনে রাখবেন, একটা কথা বলে যাই, ওসামা সাহেব এখানে আছেন, আমার তো এই লাইনে কিছু বলার দরকার ছিল না, এজন্য মনের দুঃখে বলছি। মনে রাখবেন, একজন এমপি যদি আপনার বুথে এমপি হয়, সে গোলাপগঞ্জ মানুষ, বিয়ানীবাজারের মানুষের ম্যান্ডেটে যদি সংসদে যায় আর 1 কোটি টাকার একটি বিল পাশ করে, আর সেই বিল অনুযায়ী যদি সে কাজ না করে, সে দুর্নীতি করে, সেখানে যে দুর্নীতিটা করবে, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তার দুর্নীতির সাথে সবাই সামিল হয়ে যাবে। আমি ভোট দিলাম, আমার পবিত্র একটি মান্ডির তাকে দিলাম, সমর্থন দিলাম, আবার আমি গুনাহগার হয়ে যাব। এজন্য খেলাফত মজলিস অনেক দূর চিন্তা করে গোটা বাংলাদেশে খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিটি আসনে প্রার্থী মনোনীত করেছে। সেই প্রার্থীর মধ্যে অন্যতম একজন প্রার্থী হচ্ছেন মাওলানা সাদিকুর রহমান ভাই। সিলেটের 6 আসনে আপনাদের কাছে, আমাদের কাছে এসেছেন নির্বাচন করার জন্য। আমাদের ভাইকে ইনশাআল্লাহ কেউ টুকা দিতে পারবে না। উনি লন্ডনে থাকলেও গোলাপগঞ্জের চিন্তা নিয়ে বিভোর, বিয়ানীবাজারবাসীর চিন্তা করেন, কমিউনিটি করেন, গোলাপগঞ্জের মানুষ কিভাবে সহযোগিতা করা যায়, বিয়ানীবাজার মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, গোলাপগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করা যায়, মানুষকে কিভাবে একটি চাকরি দেওয়া যায়, মানুষের মধ্য থেকে হাহাকার অনাহার কিভাবে মেটানো যায়, সেই চিন্তা নিয়ে উনি সেখানে কাজ করেন। সেই কাজ এখনো তিনি করেন। এজন্য উনি যদি আপনাদের সম্মুখে, আমাদের সম্মুখে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর একজন এমপি হতে পারেন, অবশ্যই অবশ্যই উনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করবেন। বিশ্বাস করেন, উনি কাজ করবেন। এজন্য আপনাদের ভোট হচ্ছে একটা আমানত, আপনার ভোটটা আপনি দিবেন। কিন্তু আপনাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে, আল্লাহ আপনাকে যতটুকু মেধা দিয়েছে, সেই চিন্তা চেতনা একটু করে আপনি ভোট দিবেন। আমাদের আশা আকাঙ্ক্ষা অত্র এলাকাবাসীর কাছে, এই বুধবাড়ী বাজারের সন্তান মাওলানা সাদিকুর রহমান, আপনাদের কাছে আমরা
বুট চাওয়া এটা লজ্জাজনক। আপনাদেরই সন্তান মৌলানা সাদিকুর রহমান, এজন্য আপনারা অবশ্যই সাদিকুর রহমান ভাইকে বুট আমি বলছি না, সহযোগিতা করবেন। মৌলানা সাদিকুর রহমান সাহেবকে বুধবাড়ি বাজারবাসী সহযোগিতা করবেন। গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আপনারা নিয়ে যাবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে এত সুন্দর হওয়ার জন্য বাণীগ্রামবাসীকে, বুধবাড়ি বাজার ইউনিয়নবাসীকে আমি গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগ, এই কোরবানিকে কবুল করুন। মৌলানা সাদিকুর রহমান ভাইকে আগামী দিনে সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের একজন খাদেম হিসাবে কবুল করুন। সবাই বলি না আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সারগর্ভ আলোচনা করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন সিলেট জেলা খেলাফত মজলিসের সম্মানিত সহকারী বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা সালেহ আহমদ। জনাব মাওলানা সালেহ আহমদ সাহেবকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বুধবাড়ি বাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সংগ্রামী সভাপতি সাহেব, উপস্থিত আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব জাহাঙ্গীর হুসাইন সাহেব সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী। আমাকে প্রথমেই বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য, সেজন্য আর শ্রদ্ধা বয়ান করা যাবে না। আমি একটি কথা বলবো, আমরা স্বাধীনতা দেখেছি, বাকশাল দেখেছি, রক্ষী বাহিনী দেখেছি, লাল বাহিনী দেখেছি, 150 টাকায় লবণও খেয়েছি। আমরা বঙ্গবন্ধুর শাসন দেখেছি, খন্দকার মোশতাক আমাদের সময় দেখেছি, শাহাবুদ্দিনকে দেখেছি, সলসলে বউল সত্তার সাহেবকেও দেখেছি, এরশাদ সাহেবকে দেখেছি, বেগম জিয়াকে দেখেছি, বঙ্গবন্ধুর কন্যাকে দীর্ঘ সময় দেখেছি। এদেশের মানুষ এটা উপলব্ধি করেছে, সবাইকে দেখেছে এখন ইসলামের বাংলাদেশ। আমরা বারবার দেখেছি প্রত্যেকের শাসনে কাহারও শান্তি আসে নাই, জনগণের কোনো মুক্তির রাস্তা আসে নাই, রাস্তার উন্নয়ন হয় নাই, দেশের উন্নয়ন হয় নাই। এখন যাবেন কোন দিকে? এদেশে আদর্শিক লড়াই, কেউ চায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবে, কেউ চায় পল্লী বন্ধু এরশাদের আদর্শ, কেউ চায় জিয়াউর রহমানের আদর্শ, আর আমরা চাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে। যদি পৃথিবীতে কোনো মানুষ এটা তুলনা করতে পারে প্রিয় নবীর আদর্শের মোকাবিলায় অন্য একটি আদর্শকে বাস্তবায়ন করবে, তার ইমানকে সে নিজে জরিপ করে না। একদল যদি বলে আমি কোরআনকে বাস্তবায়ন করব, আরেকদল যদি বলে ডক্টর কামালের বিধানকে বাস্তবায়ন করব, একজন ইমানদার হিসাবে কোন বিধানকে গুরুত্ব দিবেন? একদল যদি বলে বঙ্গবন্ধু সবচেয়ে আদর্শবান ব্যক্তি, আরেকদল বলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান ব্যক্তি, কাকে অগ্রাধিকার দিবেন? বলেন তো কাকে অগ্রাধিকার দিবেন? এখন আপনাদের কাছে বিচার,
আপনারা শিক্ষামন্ত্রীকে দেখেছেন, আমার ভাই আব্দুল হালিম বলেছেন যে রাস্তা দিয়ে এখন এসেছি সেই রাস্তা দিয়ে সিজার রুগী নিলে ডাক্তারের কাছে সিজার করতে হবে না, গর্তগুলার হাঁচালে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। 1 ফুট নিচু 1 ফুট উঁচু, এই ছিল দীর্ঘ 16 বছরের উপহার। আজকে আপনাদের আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, সেদিন আমি কোনো দিকে যাচ্ছি না, বলার অনেক কিছু ছিল। আজকে আপনাদের কাছে এটা জানিয়ে দিতে চাই, এদেশের বলার মতো পবিত্র আমরা গাছ থেকে এসে, আমরা সৌরজগৎ থেকে এসে খেলাফত করি নাই। এদেশে স্বাধীন বাংলাদেশে মাত্র একবার সারা বাংলার উলামায়ে কেরাম এক ব্যক্তির পিছনে ঐক্যবদ্ধ হয়েছিলেন, তা আপনাদের মনে আছে? মনে আছে? এদেশের উলামায়ে কেরাম নিষ্ক্রিয় ছিলেন, অচেতন ছিলেন, রাজনৈতিক কোনো সচেতনতা ছিল না। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জহর রহমতুল্লাহ আলাইহি যখন খেলাফত আন্দোলনের ডাক দিলেন, সারা বাংলার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে খেলাফত আন্দোলন করেছে। কৌলিয়ার সাহেব, মামরুল আলী সাহেব, গড়বুড়ি সাহেব, বরুণার সাহেব, কাচিয়ার সাহেব, মোহাম্মদ সাহেব, আলিমুদ্দিন সাহেব, আব্দুল্লাহ সাহেব, আমি আর বলবো না, সারা বাংলার উলামায়ে কেরাম একসাথে খেলাফত আন্দোলন করেছেন। আমরা ছাত্র ছিলাম, আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন খেলাফত করার জন্য। পূর্ব সিলেটে হাবিব চৌধুরীর একটি সভা হয়েছিল, সেই সভাটি হয়েছিল আল্লামা মুসাইদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান দারুল উলুম কানাইঘাটের মাঠে হাবিব এসেছিলেন। এজন্য আমাদের কাবিরা খেলাফত করে গেছেন, আমাদের আসতে কেরামরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটা নিষ্পাপ সংগঠন যার পর কোনো কাজাছুরি নাই, যার দলের ভিতরে কোনো কুন্দল নাই, যার নেতৃত্বে কোনো হানাহানি নাই, যার ভিতরে কোনো গ্রুপিং নাই, খেলাফত মজলিসের নেতৃত্বে এবং আওতাধীন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মৌলানা সাদিকুর রহমান সাহেবকে আপনারা সমর্থন দিয়ে আপনাদের এলাকা থেকে শহর প্রথমে উঠান, উনাকে যাতে বিপুল ভোটে বিজয়ী করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর ভাগ্যর উন্নয়ন করছে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজ সন্নিকটে। এ পর্যায়ে আমাদের মাগরিবের নামাজের পরেও এশা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে, সবার উপস্থিতির অনুরোধ রইল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা খেলাফত মজলিসের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, উপস্থিত আজকের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান যুবক, উপস্থিত বিভিন্ন মিডিয়া এবং প্রিন্টের বন্ধুগণ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। নামাজের টাইম অত্যন্ত সন্নিকটে, কিন্তু এখনও আছে, আপনারা দয়া করে একটু বসেন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করব আপনাদের সম্মুখে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে একজন সাদিকুর রহমানকে নিয়ে এসেছি। এই সাদিকুর রহমানকে, তার পরিচয় আপনারা জানেন, আপনাদেরকে দেওয়ার জায়গা আমাদের নাই। আপনারা আমাদের চেয়ে অনেক বেশি পরিচিত উনার সম্পর্কে। উনি হচ্ছেন, আমি শুধু এটাই বলবো যে লোকটা দেশের বাইরে থেকেও, যুক্তরাজ্যে থেকেও দেশের জন্য তার হৃদয় টানে, দেশের জন্য তার হৃদয় টানে, দেশের জন্য তার ক্রন্দন চলে, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের উন্নয়নের জন্য তার হৃদয়ের টান থাকে। সেই লোকটা হচ্ছে সাদিকুর রহমান সাহেব, যে যুক্তরাজ্যের মতো দেশে এত ব্যস্ত থাকার পরেও বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের উন্নয়ন নিয়ে তার হৃদয় ক্রন্দন থাকে। এই লোকটা হচ্ছে আমাদের সাদিকুর রহমান। আমরা কি এই লোকটাকে নিয়ে গর্ব করতে পারি না?
অবশ্যই আমার মনে হয় আপনারা বুধবাড়িয়াবাসী, আপনারা বাণীগ্রামবাসী গর্ব করতে পারেন এই লোকটাকে নিয়ে। কারণ আপনারা দেখেছেন আপনাদের বাণীগ্রামে অনেক লোক আছে প্রবাসে থাকে, কিন্তু দেশের প্রতি মুঠেও টান নাই, দেশের খোঁজখবর মুঠেও নেয় নাই। সুতরাং ওই লোকটা থেকে ব্যতিক্রম ধর্মী লোক হচ্ছেন আমাদের সাদিকুর রহমান সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন স্বাধীনতার এত বছর পরে আমরা কি না পেলাম বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী। আমরা শিল্পপতি পেয়েছি, আমাদের এমপি ডক্টরেট ডিগ্রিধারী পেয়েছি, আমাদের এমপি মন্ত্রী পেয়েছি। সুতরাং কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নাই যে আমরা পাই নাই, সব পেয়েছি, কিন্তু কি পাই নাই? বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের উন্নয়নের কোনো কিছু পাই নাই। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের জন্য পার্লামেন্টে সুন্দর বক্তব্য দিয়ে আদায় করার মতো কোনো রকম আমরা লোক পাই নাই। আপনারা জানেন সিলেটের বাইরে গেলে সব 7 লাইন 8 লাইনের 6 লাইনের রাস্তাগুলা, আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের হাই রোড গুলা হচ্ছে 4 লাইন এখনো হয় নাই। 4 লাইন নিয়ে আমরা লড়াই করতেছি। আপনারা সেই দিন জানেন ডিসি অফিসে গিয়ে আমরা স্মারক দেওয়া হয়েছে যে এই রাস্তাটাকে 4 লাইন করার দেওয়ার জন্য। কিন্তু কেন এটাই মাত্র একটা 4 লাইনের জন্য আমরা আন্দোলন করতে হলো? আমরা একটা ব্যবসায়ী সমিতিরা আওয়ামী লীগের শেষ সময়ে, আমার একটা কথা স্মরণ করতে জন্য বলে নিচ্ছি, আমরা একটা বৈঠকে বসেছিলাম। তো একজন লোক যুক্তি দিয়ে গেছিল এই রাস্তা উন্নয়ন করা ভালো নয়, কারণ রাস্তা উন্নয়ন করলে কি হবে। আমি ওখানে সভাপতি ছিলাম, এজন্য বেশি কথা বলতে পারি নাই, শুধু শুনছিলাম। তো ওনার যুক্তি ছিল রাস্তা উন্নয়ন ভালো নয়, কারণ রাস্তা উন্নয়ন হলে, রাস্তা যদি মডার্নাইজেশন হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হবে। রাস্তা যদি উন্নয়ন বেশি হয়, মানুষ তাৎক্ষণিকভাবে সিলেট ক্লিনিকে চলে যাবে, হসপিটালে চলে যাবে একটু অসুস্থ হলেই। এই আমার পূর্বের বক্তারা বলেছেন যে কিছু ডেলিভারি কেসের জন্য, আর সিলেটের যাওয়ার চেয়ে রাস্তার ধরুন আমরা বাড়িতেই এটা করে নেই। সুতরাং এই যুক্তি ছিল উনার যে উন্নয়নের এটা দরকার নাই আমাদের। তো যুক্তি তো অনেক ধরনের হতে পারে, যার যার ব্রেন, যার যার জ্ঞান থেকে যুক্তিগুলো আসে। কিন্তু আমার কথাটা হচ্ছে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের যে রাস্তাঘাট গুলা থেকে নিয়ে আমাদের কি পেলাম আপনারা চিন্তা করেন। এত মন্ত্রী দিয়ে আমাদের কি হবে? আমরা পার্লামেন্টে কি কোনো বলিষ্ঠ বক্তব্য দিয়ে নিয়ে আসতে পারতেন? কিছু কোন লোক আদায় করে নেওয়ার তো আমরা দিতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, আমরা একজন সাদিকুর রহমানকে নিয়ে আসছি, উনার মাঝে সততা আছে, উনার মাঝে কাজ করার প্রেরণা আছে। আমরা ইনশাল্লাহ ভরসা রাখি, যদি উনাকে আমরা সংসদে পাঠাতে পারি, আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের উন্নয়নের জন্য যথাসাধ্য উনি চেষ্টা করবে। কারণ উনার মধ্যে এই তাকুয়া আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো যে আমরা তো একজন আমানতদারির কাছে ভোট দিয়েছি, আমাদের আমানতটা আমরা আমানতকারীর কাছে ভোট দিয়েছি। সুতরাং আমরা বের রাস্তায় দেই নাই, আমরা নর্তকীদের মতো দেই নাই, আমরা মহিলাদের নেতৃত্বে আমরা ভোট দেই নাই, আমরা একজন সুপুরুষকে ভোট দিয়েছি। এই জবটা তো কম আমরা দিতে পারবো। সুতরাং আমি আশা রাখি আপনারা এই লোকটাকে নিয়ে গর্ববোধ করবেন। এবং এই লোকটার জন্য আমরা ভোট চাইতে আপনাদের কাছে আসি নাই, আপনারা তো ভোট দিবেন সবার কাছে দাঁড়ে দাঁড়ে প্রান্তে প্রান্তে গিয়ে লোকের কাছে বলতে হবে যে এই বাড়িগ্রামের সন্তান, বুধবাজারিবারের সন্তানকে আপনারা ভোট দেন সবাই। ইনশাল্লাহ যদি আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উনার জন্য লড়তে পারেন, তো ইনশাল্লাহ উনি আগামী দিনের পার্লামেন্টের বিজয়ী হবেন। সবাই ভালো থাকেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সভার প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সাহেব এবং আজকের সভার বিশেষ অতিথি জনাব আলী হাসান উসামা সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বাদ মাগরিব আমাদের সামনে বক্তব্য রাখবেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাদ মাগরিব এখানে সমবেত হবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি, সালাতুল মাগরিবের সময় অত্যন্ত সন্নিকটে, এই জন্য মাগরিবের নামাজের প্রস্তুতি গ্রহণ করার জন্য এখন থেকে আমরা মাগরিবের নামাজের জন্য বিরতি ঘোষণা করা হলো। মাগরিবের